সকালবেলা কিংবা সন্ধেবেলা চায়ের সাথে কিছু চটপটা নাস্তা না হলে ঠিক জমে না। তাই তাই আজকে আমি নিয়ে এসেছি চায়ের সঙ্গী দেওয়া চটপটা নাস্তা মিনি সিঙ্গাড়া। তো চলো ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে হাজির হয়ে গেছি এক চটপটা মিনি সিঙ্গাড়া বানানোর জন্য। এই মিনি সিঙ্গাড়া বানানোর জন্য প্রথমে একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, ওতে স্বাদ মতো লবণ এবং কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেব। এরপর ময়দাতে 2 চামচ মতো সাদা তেল ময়াম দিয়ে দেব এবং ভালো করে দলে দলে মেখে নেব। খুব সুন্দরভাবে ময়ামটা ময়দার সাথে ডলে ডলে মেখে নেব, যাতে সুন্দর হাতের মুঠো করলে সুন্দরভাবে মুঠো হয়ে যায় এবং আলতো চাপ দিলে চট করে ভেঙেও যায়। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর একটু একটু করে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব। খুব শক্তও করব না, খুব নরমও করব না। একটু একটু করে জল দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব ময়দাটাকে। দেখুন সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এইভাবে ডোটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো রেস্টে। রেস্টে রেখে দেওয়াটা খুব জরুরি। বেশি সময় না থাকলে 1-2 মিনিট কি 5 মিনিট মতো রেখে দিলে ভালো হয়। 5 মিনিটের মতো হয়ে গেছে। এবার ডোটাকে নিয়ে রুটির আকারে লেচি কেটে নেব। ভালো করে একটু মেখে রুটির আকারে লেচি কেটে নিয়ে নেব। ওদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নেব। চাকি ও বেলনের সাহায্যে রুটির আকারে বড় করে বেলে নেব। এরপর এর ওপরে যে আলুর পুর বানিয়ে রেখেছি, যেটা এর মধ্যে মাঝখানটা বাদ দিয়ে চারপাশটা ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব। এভাবে আস্তে আস্তে করে পাতলা একটা লেয়ার করে নেব। আলুর পুরটাকে দিয়ে মাঝখানটা একটু ফাঁক দিয়ে দেব। এরপর একটা ছুরির সাহায্যে রুটিগুলো মাঝখান থেকে ভাগ করে নেব, ছোট ছোট করে নেব, 3 কোনা আকারে ছোট ছোট করে নেব। এভাবে কেটে নেব। এরপর একটা একটা করে পিছন দিকটা টান দিয়ে রোল করে নিয়ে আসবো। এই সুন্দরভাবে এইভাবে সবগুলো রোল করে নেব। এরপর কড়াইতে তেল গরম হয়ে এসেছে। এবার একে একে কড়াইতে গরম তেলে দিয়ে দেব এবং উলট পালট করে ভালোভাবে ভেজে নেব। হালকা আঁচ দিয়ে উলট পালট করে ভালোভাবে সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এরপর একে একে আর বাকি ডোগুলো এইভাবে বেলে বানিয়ে নেব। খেতেও খুব টেস্টি হয়েছে এবং মুচমুচে হয়েছে। দোকানের মতো বড় সিঙ্গাড়া বানানো বাড়িতে যায় না, কি উপকরণও বেশি লাগে, কিন্তু এই মিনি সিঙ্গাড়া বানানোর জন্য সামান্য উপকরণে হয়ে যাবে এবং কম সময়ের মধ্যেও হয়ে যাবে। আপনারা এই মিনি সিঙ্গাড়া কে কে খেয়েছেন আমাদের কমেন্টে জানাবেন এবং না খেয়ে থাকলে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আজকের ভিডিও এ পর্যন্ত। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।